প্রবাসী ভাইদের উদ্দেশ্যে গত যে 2 দিন আগে ঘটনাটি ঘটেছে, ওমান থেকে এক ভাই যাচ্ছিলেন এবং তার পরিবারের 7 জন না 9 জন সবাই গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন, গাড়ি পানির মধ্যে পড়ে গিয়েছিল। আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো এবং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, যেহেতু পৃথিবীর বহু দেশ আমি ঘুরেছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে প্রতি বছরই বাইরে গিয়ে এখনও তো ইংল্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাই, আপনাদেরকে কয়েকটি বিষয় আমি বলি, শুনেন। এয়ারপোর্টে যত আইন করুক, নিজেরা সচেতন না হলে কিন্তু হয় না। অনেক সময় আপনারা এই যে রিসিভ করার জন্য 3 বছর 4 বছর পর আসতেছে, দল বাইধে যে আসেন, এটা ঠিক না। আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমের কাছে আরটিভি লাইভে একটি কথা শুনেছিলাম, কথাটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, যে পরিবারের সব সদস্য একসাথে একই গাড়িতে সবসময় সফর করবেন না। কেন করবেন না? ধরেন আপনার 3 বাচ্চা, আপনার স্ত্রী, আপনি একই গাড়িতে সফর করছেন, দুর্ঘটনা অথবা অ্যাক্সিডেন্ট এটা তো বলে আসে না। যদি ঘটেই যায়, একসাথে সবাই কিন্তু দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে গেলেন, সব আল্লাহর ইশারা। কিন্তু আপনি যদি 2 গাড়িতে, অথবা আপনি ধরেন 2 সন্তানকে রেখে 1 সন্তানকে নিয়ে আসলেন, অথবা 2 সন্তানকে নিয়ে আসলেন 1 সন্তানকে রেখে আসলেন। একজন আলেম বলেছিলেন যে বিমান দুর্ঘটনায় যদি সবাই একসাথে মারা যায়, তাহলে তো আমার পরবর্তী প্রজন্ম আর টিকে থাকলো না, শেষ হয়ে গেল, আমার জন্য দোয়া করার মানুষও থাকলো না। হায়াত মত আল্লাহরই হাতে, কিন্তু সতর্কতার জন্য কিছু কিছু বিষয় আমাদের বোঝা উচিত। আমি যখন ইংল্যান্ডে এসেছি, বিশ্বাস করেন আমার কেউ বলতে পারবে না কখনো, আমার সাথী সঙ্গী অনেকেই ছিলেন বাংলাদেশে। আমি দেশের বাইরে সফর শুরু করেছি সেই 2009 সাল থেকে, কত আগে। প্রতি বছর আমি 2টা 3টা 4টা 5টা দেশ সফর করতাম আলহামদুলিল্লাহ। কোনো দিন আমার পরিবারের সদস্যদেরকে ওই রিসিভ করার জন্য আমি ডাকি নাই এবং আমাকে তারা বিদায় দেয় নাই। কি হয়, আবেগ, ইমোশন এটা ভেতরে রাখেন। আর পুরুষ মানুষের এত আবেগ আসে কোত্থেকে? নারীরা হবে আবেগী, পুরুষকে তো হতে হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো, পুরুষকে হতে হবে অমরের মতো, পুরুষকে হতে হবে আবু বকরের মতো। আপনি পুরো এই রামগঞ্জ থেকে, লক্ষ্মীপুর থেকে, ফেনী থেকে টেনে নিয়ে আসছেন, নোয়াখালী থেকে টেনে নিয়ে আসছেন, চিটং থেকে টেনে নিয়ে আসছেন এয়ারপোর্টে। মেয়েরা দুর্বল, বাচ্চারা দুর্বল, এত কষ্ট করে এভাবে টেনে নিয়ে আসা উচিত না। আর